أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের মূল উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন আখিরাত এবং জান্নাত। এই জান্নাত হাসিল করার জন্য যা কিছু দরকার দুনিয়াতে উপায় উপকরণ সেগুলি আমাদেরকে দান করেছেন। একজন ব্যবসায়ী যেমন ব্যবসার মধ্যে সফলতা অর্জন করার জন্য তার পুঁজির প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ জান মাল এইগুলোকে কাজে লাগিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসায় উন্নতি করতে পারে। অনুরূপভাবে আমরা যেন আখিরাতের ব্যবসার মধ্যে উন্নতি লাভ করতে পারি, আমাদের নির্ধারিত গন্তব্যে আমরা পৌঁছতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান আর মালকে এই ব্যবসার পুঁজি হিসাবে দিয়েছেন। আমাদের জীবনটাকে আমরা কাজে লাগাবো, আমাদের মালগুলিকে আমরা কাজে লাগাবো এবং এগুলি দিয়ে আখিরাতের পথেও সংগ্রহ করব। যে ব্যক্তি এইভাবে তার জীবনটাকে কাটাতে পারে তাকে বলা হয়েছে বুদ্ধিমান এবং চালাক। আর যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানিয়ে, দুনিয়াকে লক্ষ্যবস্তু বানিয়ে এখানের আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য তার সব কিছু ব্যয় করে তাকে বলা হয়েছে মূর্খ এবং আহমক। আর এই জন্যই দুনিয়াতে মানুষের জীবন যাপন, মানুষের চাল চলন, মানুষের অবস্থান, এই সবগুলোকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে থাকো কেমন যেন তুমি মুসাফির কিংবা পথচারী, রাস্তা পার হনেওয়ালা। অর্থাৎ একজন মুমিন মুসলমান তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির হিসাবে অভিহিত করেছেন কিংবা রাস্তা অতিক্রমকারী হিসাবে অভিহিত করেছেন। কেন? একজন মুসাফির যখন নিজের বাড়িঘর ছেড়ে কোথাও সফরে যায় কোন একটা কাজ সম্পাদন করার জন্য, তো সে কাজ যত উন্নত মানের হোক, সেখানের খানা পিনা যত উপাদেয় হোক, অথবা থাকার জায়গা যতই দামি হোক, তার বারবার নিজের ঘরে ফিরে আসতে মন চায়। বাড়িতে তেমন কিছু নাই, কুড়ে ঘর,
কিন্তু তার মনটা বাড়িতেই থাকে। 5 স্টার হোটেলে থাকলেও তার মনে কি হয়, কখন কাজ শেষ হবে আর আমি নিজের ঘরে পরিবার পরিজনের নিকট ফিরে যাব। কোনো লোক এরকম নাই যাকে কোনো কাজে পাঠানো হয়েছে বা নিজের থেকে কোনো কাজ করার জন্য সফরে গেছে আর সেখানে যে সে আরামে দিন কাটিয়ে দিচ্ছে, বাড়ির কথা ভুলে গেছে, এরকম কোনো লোকই পাওয়া যাবে না। বাড়ির দিকে তার টান থাকে। তো ঠিক একজন মুমিন মুসলমান, তাকে মুসাফির বলার অর্থ এটাই যে প্রত্যেকটা মুমিন মুসলমান তার গন্তব্য এবং আসল বাড়ি হলো জান্নাত, যেখানে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আর তার টার্গেট নির্ধারণ করে দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত যাবে, কিতাব যাবে, যারা সে হেদায়েতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তারা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে। তো জান্নাতকে টার্গেট নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার দ্বারা বোঝা গেল মানুষ হলো দুনিয়াতে মুসাফির, তার আসল টার্গেট লক্ষ্যবস্তু আখিরাত। তো দুনিয়ার আরাম আয়েশ, ভোগ বিলাসের সামগ্রী, সম্মান ইজ্জত, মান মর্যাদা, যাই কিছু মানুষ পাক, এইগুলোর মধ্যে সে মন বসাতে পারে না, এইগুলো নিয়ে সে আখিরাতকে ভুলে থাকতে পারে না। যেমন কিনা ওই মুসাফির উন্নত মানের হোটেলে থাকলেও তার বারবার বাড়িতে ফিরে আসতে মন চায়। দুনিয়া একটা মুসাফিরখানা, একটা হোটেল, এখানে কোনো মুমিন তার মনকে বসাতে পারে না। তার তো বারবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে সেই জান্নাত আখিরাত, যেটা তার লক্ষ্যবস্তু নির্ধারণ করে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই জন্য বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন অবস্থায় জীবন যাপন করো কেমন জানো তুমি মুসাফির, তোমাকে আসল জায়গায় ফিরে যেতে হবে। অথবা আবিরুস সাবিল, রাস্তা অতিক্রমকারী। আজ আমাদের রাস্তা পার হচ্ছে, কত সুন্দর পিচ ঢালাই রাস্তা, মাঝখানে আইল্যান্ড, গাছ লাগানো আছে, কোথাও কোথাও পানির ঝর্ণাও থাকে, ফুলের বাগান থাকে, কিন্তু এইগুলো দেখে কোনো মানুষ এখানে তার মনকে বসায় না, রাস্তার মধ্যেই বসে পড়ে না, বরং সে ডানে বামে দেখে অতি সন্তর্পণে দ্রুত গতিতে রাস্তা পার হয়ে ওপারে যেতে চায়, যে আমার তো ওপারে যেতে হবে, রাস্তার সৌন্দর্য দেখে সে বসে পড়ে না। ঠিক একজন মুমিন, তার টার্গেট রাস্তার ওপার। এই দুনিয়া একটা রাস্তা, সে রাস্তা অতিক্রম করেছে, এখন এখানে রাস্তার সৌন্দর্য দেখে সে যদি রাস্তার মধ্যে বসে পড়ে, আইল্যান্ডের মধ্যে নিজের ঘর বাড়ি বানিয়ে নেয়, তো লোকেরা তাকে বোকা বলবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনুরূপভাবে কোনো মানুষ যদি আখিরাতকে লক্ষ্যবস্তু না বানিয়ে দুনিয়ার এই চাকচিক্যের পিছনেই পড়ে যায়, তাহলে তারও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি অ্যাক্সিডেন্ট? ঈমান হারা হয়ে যাবে, বেঈমানি মৃত্যু হবে। বেঈমানি মৃত্যুর কারণে তার জন্য জাহান্নামে ফয়সালা হবে। একজন সাহাবী, তার ইন্তেকাল হচ্ছিল, অন্য কয়েকজন সাহাবী তাকে দেখতে গেলেন, তিনি মৃত্যু শয্যায় শায়িত, যে দেখলেন তিনি ক্রন্দন করছেন। তো যারা দেখার জন্য গেলেন তারা জিজ্ঞেস করলেন যে আপনি কেন ক্রন্দন করেছেন? মৃত্যুর ভয়ে নাকি দুনিয়া ছেড়ে যাচ্ছেন, এই দুনিয়ার মোহ আপনাকে পেয়ে বসছিল? কি কারণে এখন কান্না হচ্ছে? মৃত্যুর ভয়ে নাকি দুনিয়ার মোহ ত্যাগ করতে হচ্ছে এই কারণে? তিনি বললেন না, এই কোনো কারণই না, দুনিয়ার মোহেও আমি কাঁদছি না, মৃত্যুর ভয়েও আমি কাঁদছি না। আমি তো কাঁদছি এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে নসিহত করেছিলেন বিশেষভাবে। সেখানে তিনি বলেছিলেন
যে দুনিয়াতে জীবন যাপন করার জন্য, দুনিয়াতে বসবাস করার জন্য মানুষের দুটো জিনিস যথেষ্ট। একটা হলো তার কাজের জন্য একজন খাদেম বা চাকর, আর একটা হলো তার সফরের জন্য একটা বাহন, জিহাদে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, যাওয়ার জন্য একটা বাহন লাগে, আর ব্যক্তিগত কাজকাম করার জন্য একজন চাকর বা খাদেম লাগে। তো আমাকে বলেছিলেন এই দুই জিনিস তুমি যদি পেয়ে যাও ব্যাস, আর দুনিয়ার কোনো সামগ্রীর পিছনে পড়ো না, দুনিয়ার প্রতি মন বসিও না, এই দুই জিনিস নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, একজন খাদেম আর একটা বাহন। তিনি বললেন আজকে মৃত্যুর সময় উপনীত হয়ে আমার মনে হচ্ছে আমি এই দুই জিনিসের মধ্যে থেমে থাকতে পারি নাই, সীমাবদ্ধ থাকতে পারি নাই, অনেক দুনিয়া আমি জমা করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত আমাকে করে গিয়েছিলেন আমি তার উপরে থাকতে পারি নাই, কিছু দুনিয়া আমার নিকট জমা হয়ে গেছে, যা একজন খাদেম আর একটা বাহনের চাইতে বেশি। এই জন্য আমি ক্রন্দন করেছি যে আল্লাহ রসুলের সামনে আমি কোন মুখে হাজির হব। তো মূলত মানুষের দুনিয়ার জীবনটা এরকমই। খাদেমের অর্থ হলো তার জীবন ধারণ করার জন্য যতটুকু লাগে এতটুকু সম্পদ তার থাকবে, আর একটা হলো আল্লাহর রাস্তায় সফর করার জন্য, জিহাদের জন্য বাহন দরকার, তাই বাহন একটা তার থাকবে। এর বাইরে অতিরিক্ত যা কিছু আছে এগুলো ভোগ বিলাসের সামগ্রী। সাহাবায়ে কেরাম এর থেকে দূরে থাকার জন্য চেষ্টা করেছেন। তো এগুলি বলার উদ্দেশ্য হলো আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই টার্গেট দিয়েছেন যেন আমরা দুনিয়ার এই অল্প হায়াতের মধ্যে তার জন্য প্রস্তুতি নিতে পারি। কিন্তু শয়তানের ধোঁকার কারণে, নফসের খায়সাতের কারণে আমরা এইগুলোকে ভুলে যাই, প্রস্তুতির মধ্যে ঘাটতি থেকে যায়, আর দুনিয়ার সময়গুলি চলে যেতেই থাকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পুঁজি দিয়েছিলেন জান আর মাল, এগুলোকে আমরা যথাযথ কাজে না লাগাতে পারার কারণে আমাদের আখেরাতের প্রস্তুতির মধ্যে ঘাটতি হয়ে যাচ্ছে। যেভাবে জানটাকে লাগানো দরকার, সময় লাগানো দরকার, মালগুলোকে যেভাবে জান্নাতের নিয়ামত লাভ করার জন্য ব্যয় করা দরকার, এর থেকে আমরা অনেক পিছনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের সময়ের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আমাদের জানের মধ্যে বরকত দান করেছেন। যে গাফলতি তো থাকবেই, আখিরাতের প্রস্তুতির ব্যাপারে শিথিলতা থাকবেই, কিন্তু এই কারণে যেন আমরা অন্যান্য উম্মত থেকে পিছিয়ে না পড়ি। আগের যুগের উম্মত অনেক লম্বা হায়াত পেয়েছে, অনেক বেশি আমল করেছে, আমাদের হায়াত কম, আমরা যেন পিছিয়ে না পড়ি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আমলকে অনেক বেশি দামি ঘোষণা করেছেন, আমাদের সময়ের মধ্যে বরকত দান করেছেন। যে আমাদের হায়াত অল্প হওয়া সত্ত্বেও, আমাদের আমল অল্প হওয়া সত্ত্বেও যদি আমরা যথাযথভাবে সময়গুলিকে কাজে লাগাই, আমলগুলিকে করি, তো আগের যুগের উম্মত যত লম্বা হায়াতই পাক না কেন, আমরা আমাদের এই 50-60 বছরের বন্দেগী দ্বারা তাদেরকে ছাড়িয়ে যেতে পারবো। তার মধ্যে একটা হলো এই জিলহজ মাস যেটা শুরু হয়েছে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত ঘোষণা করেছেন, অনেক বরকতময় করেছেন। 4টে মাসকে কোরআনে পাকের মধ্যে সম্মানিত ঘোষণা করা হয়েছে। যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে এই দুনিয়ার নিজাম 12 মাসের উপরে ভিত্তি করে আবর্তিত হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর মিনহা আরবাতুন হুরুম। দুনিয়ার শুরু থেকেই, সূচনা লগ্ন থেকেই এই দুনিয়ার হিসাব 12 মাসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। 12 মাসে একটা বছর পার হচ্ছে। এই 12 মাসের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, মিনহা আরবাতুন হুরুম, 4 মাস সম্মানিত। শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস একসাথে। আর রজব মাস, শাবানের আগে রজব মাস। রমজানের পরে 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, আর শাবানের আগের মাস রজব। এই 4টা মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সম্মানিত ঘোষণার অর্থ হলো এই 4 মাসের আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যে 4 মাস কেউ যদি আমলের মধ্যে কাটাতে পারে, সুন্দরভাবে গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে বাকি 8 মাস তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে কাটানোর তৌফিক দিয়ে দেবেন। তার মধ্যে শেষ মাস এই জিলহজ যেটা চলছে, এই মাস এমনই গুরুত্বপূর্ণ, এমনই ফজিলতপূর্ণ যে 2টো আমল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে রেখেছেন, যে আমলগুলি অন্য মাসে করা সম্ভব না, করার কোনো সুযোগ নেই। নামাজ সারা বছর পড়া যাবে, রোজা সারা বছর রাখা যাবে, দান সদকা সারা বছর করা যাবে, এমনকি যাকাতও সারা বছর দেওয়া যায়, যদিও বছরে একবারই ফরজ হয়, কিন্তু যদি অল্প অল্প করে সারা বছর দেয় কোনো অসুবিধা নেই। কিন্তু 2টো আমল এমন, এইটা এই জিলহজ মাসেই করা যায়, এবং তাও পুরা মাস ব্যাপী না, নির্দিষ্ট কয়েকটা দিনে। আর একটা হলো হজ, আর একটা হলো কোরবানি। এই 2টো আমল এই মাসেই করা যাবে। হজ 7, 8, 9, 10, 11, 12, এই 5 দিনে হজ শেষ। কোরবানি 10, 11, 12, এই 3 দিনে কোরবানি করা যাবে, এর বাইরে আর করার কোনো সুযোগ নাই। এই কারণেও এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এমন ফজিলত দান করেছেন, হাদিসের মধ্যে আসল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারণ যদি হজ্জে মাবরুর নসিব হয়, তাহলে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নাই। হজ্জে মাবরুর, হজ্জে মকবুল। হজ্জে মকবুল কাকে বলে? যার নিয়ত সহি, টাকা পয়সা একেবারেই হালাল। সমস্ত আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বরে নিয়ত সহি হওয়া শর্ত, 2 নম্বরে মাল হালাল হওয়া শর্ত। মাল যদি হালাল না হয়, তাহলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, হজও কবুল হবে না। নামাজের সাথে মালের সাথে কি সম্পর্ক? খাদ্য যদি হারাম হয়, মাল দিয়ে তো খাদ্য কেনা হয়, খাদ্য যদি হারাম হয়, আর ওই হারাম খাদ্যে এই শরীরে রক্ত মাংস গঠিত হয়, তাহলে এই শরীর দিয়ে যে ইবাদত বন্দেগী করা হবে, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, কারো যদি একটা কাপড় পরে, একটা কাপড় কিনলো 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে, শরীর ঢাকার জন্য কাপড় পরাই লাগে, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, এই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম যদি হারাম থাকে, তাহলে যতদিন এই শরীর তার কাপড়ে থাকবে, এই কাপড় তার শরীরে থাকবে, পরবে, ইবাদত করবে, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এ হলো মালের সাথে নামাজের সাথে সম্পর্ক, যে হারাম মাল হলে নামাজ কবুল হবে না। হজ কেউ যদি করে হারাম মাল দিয়ে, কবুল হবে? যারা হারাম পথে কামাই করে, অনেক খেলোয়াড় থাকে, নায়ক থাকে, নায়িকা থাকে, গায়ক থাকে, গায়িকা থাকে, সুদি কারবার করে, ঘুষের কারবার করে, এরা যদি হজ করতে যায়, উল্টা গুনাহ হবে। হারাম মাল দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে চেয়েছে, হারাম মালের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, তো হজ্জে মাবরুর হবে না। হজ্জে মাবরুরের জন্য 1 নম্বর হলো নিয়ত শর্ত সহি, 2 নম্বর মাল হালাল, 3 নম্বর হলো ওখানে যাওয়ার পরে কোনো লড়াই ঝগড়া, দ্বন্দ্ব ফাসাদ, কথা কাটাকাটি, অন্যকে কষ্ট দেওয়া, এইগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই 3 জিনিস থেকে দূরে থাকতে হবে, যেটা আমাদের বেশিরভাগ হাজী সাহেবান ওখানে যে কোনো না কোনোভাবে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এর মধ্যে লিপ্ত হয়ে নিজের হজকে আমরা নষ্ট করে বসি। তো এই 3টা জিনিস পাওয়া গেলে এটা হলো হজ্জে মাবরুর। এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। কারো হজ্জে মাবরুর নসিব হয়েছে কিনা এটা বোঝার জন্য উলামায়ে কেরাম আলামত বলেছেন।
যে হজ থেকে ফিরে আসার পরে তার জীবনে পরিবর্তন আসবে। হজে যাওয়ার আগে যে অবস্থা ছিল আমল আখলাক লেনদেন, ওখান থেকে আসার পরে আমূল পরিবর্তন আসবে। আগে নামাজের পাবন্দি ছিল না, এখন নামাজের পাবন্দি করে। আগে পর্দার পাবন্দি ছিল না, এখন পর্দার সাথে চলে। আগে মিথ্যা বলতো, এখন মিথ্যা পরিত্যাগ করেছে। আগে সুদ ঘুষে জড়িত ছিল, এখন ওর থেকে বিরত হয়েছে। আগে অহংকার নিয়ে চলতো, এখন তার মধ্যে বিনয় পয়দা হয়েছে। আগে দুনিয়ামুখী ছিল, এখন হজ থেকে আসার পরে আখেরাতমুখী হয়েছে। এইগুলো হলো হজ্জে মকবুলের আলামত। নিজে নিজে দাবি করলে হবে না যে আমার হজ মকবুল হয়ে গেছে। এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার হজ্জে মকবুল নসিব হয়েছে। তো এই একটা আমল। হ্যাঁ, আর হাজরতে বলা হয়েছে মান হাজ্জা ফালা রাফাসা ফালা ফুসুকা রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এমন ভাবে সেখানে কোনো লড়াই ঝগড়া ইত্যাদির মধ্যে লিপ্ত হলো না, তো সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে কেমন যেন তার মা আজকেই তাকে প্রসব করেছে। একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ এবং মাসুম থাকে, হ্যাঁ, একজন মানুষ হজ করে আসলো, হজ্জে মকবুল তার নসিব হলো, সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। হলো হজের সব। কুরবানি 10, 11, 12 এই 3 দিন কুরবানি করা যায়। কুরবানির সব সম্পর্কে বলা হয়েছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। তিনি নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর হুকুমে কুরবানি করে উম্মতের জন্য তরিকা রেখে গেছেন যে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি কর। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন মা ফিহা ইয়া লানা রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলে কি লাভ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শারাতিন হাসানা, পশু জবাই করবে, পশুর গায়ে যত লোম আছে এক একটা লোমের বিনিময়ে এক একটা নেকি তোমার আমলনামায় লেখা হবে। একটা পশুর গায়ে কি পরিমাণ লোম থাকে, হ্যাঁ, কেউ গুনে শেষ করতে পারবে? গুনার কোনো মেশিন আবিষ্কার হয় নাই। এই পরিমাণ নেকি তাকে দান করা হবে। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে কুরবানির দিনগুলিতে মা মিন আমালি নিয়ামালু বানি আদামা ফি হাযিহিল আইয়াম ইল্লা মিন হিরাকাতিদ দাম। কুরবানির এই দিনগুলিতে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার তুলনায় আর কোনো দামি আমল, প্রিয় আমল আল্লাহ পাকের নিকট নাই, কোনো আমল নাই। সাহাবাকে জিজ্ঞেস করলেন জিহাদে, যদি কেউ জিহাদে যায় সেটাও না? বলে না, এই 3 দিন কুরবানির আমলই বড় আমল, জিহাদই বড় আমল না। তবে হ্যাঁ, যে জিহাদের ময়দানে গেল জান আর মাল নিয়ে, ওখান থেকে ফেরত আসলো না, শহীদ হয়ে গেল, তার মর্যাদা বেশি। কিন্তু ফেরত আসলো, তারও মর্যাদা কম এই কুরবানির আমলের চাইতে। এই 3 দিনে কুরবানির আমলের চাইতে বড় আমল আর নাই। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এবং ওই কুরবানির গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এখানেই শর্ত: 1 নম্বরে ইখলাস, 2 নম্বরে হালাল মাল। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পশুর কুরবানির পশু রক্ত মাংস এইগুলো আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট তো পৌঁছায় তাকওয়া। কার মনের কি অবস্থা, কি জন্য কুরবানি দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য এই 3টা জিনিস শর্ত: নিয়ত সহি, মাল হালাল এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নিয়ত। কুরবানির মধ্যে এরকম নিয়ত সহি থাকতে হবে, তাকওয়া, আল্লাহকে খুশি করার জন্য। কম দামের পশু কিনি, বেশি দামের পশু কিনি, বড়াই না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। আর হলো মালটা হালাল হতে হবে। কুরবানির জন্য হালাল মাল হওয়া এমনই জরুরি। যদি কেউ কয়েকজনে মিলে কুরবানি করে আর একজনের মাল যদি হারাম থাকে, তাহলে একজনের মাল হারাম থাকার কারণে বাকি কারো কুরবানি কবুল হবে না। 7 ভাগে কুরবানি দেওয়া হচ্ছে, 7 জনের মধ্যে একজনের মাল হারাম, ঘুষি কারবার করে, সুদি কারবার করে, আত্মসাৎ করে, জমি জায়গা ঠেলে,
হ্যাঁ, আরও যেগুলো লাইন আছে হারাম কামাই করার, এর মাধ্যমে কামাই করে, তো সে যদি শরিক হয় তাহলে বাকি 6 জনের কুরবানি বাতিল, কারোর কুরবানি সহি হবে না, একদম হালাল হওয়া লাগবে। এই জন্য যারা শরিকে কুরবানি দিই আমরা, কোরবানির সময় তাহাকি করতে হবে কাকে শরিক নিলাম, তার কামাইয়ের কি অবস্থা। যদি জানা যায় তাহলে কোনো অবস্থায় নেওয়া যাবে না। আর যিনি কুরবানিতে শরিক হচ্ছেন তিনি জানেন আমার কামাইটা কেমন, তারও উচিত ওই সমস্ত লোকদের সাথে শরিক হয়ে বাকিদের কুরবানি নষ্ট না করা। আপনি একাই দেন, একটা খাসি দেন, গরুতে ভাগ থাকা দরকার না, একটা খাসি দিয়ে দেন, যেন অন্যের কুরবানি নষ্ট না হয়। তো কোরবানির দিনগুলিতে এই 3 দিন আমল, যার উপরে কোরবানি ওয়াজিব। কার উপরে কুরবানি ওয়াজিব? যার কাছে কুরবানির দিনগুলিতে নেশাব পরিমাণ মাল আছে। যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ মাল হওয়া জরুরি। সেখানে শর্ত হলো নির্দিষ্ট 4টা মাল 1 বছর পার হতে হবে। 4 ধরনের মালের উপরে যাকাত ফরজ হয়: সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এই 4টা মিলে হোক, 3টা মিলে হোক, 2টো মিলে হোক, 1টা মিলে হোক, নেশাব হলো বর্তমানে 1 লাখ টাকা। 1 লাখ টাকা যদি কারোর নিকট থাকে, নগদ টাকা হোক, সোনা রূপা মিলে হোক, বা নগদ টাকা সোনা হোক, বা ব্যবসার মাল হোক, স্বর্ণ হোক, এগুলো মিলে যদি 1 লাখ টাকা বরাবর হয়, আর এর উপরে 1 বছর পুরা হয়ে যায়, ঋণ থেকে অতিরিক্ত হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। আর কুরবানি এই 4টা জিনিসের সাথে সাথে আরো কিছু জিনিস আছে, দুটো পার্থক্য। যাকাতের জন্য 4টা মাল হওয়া লাগে, আর 1 বছর পুরো হওয়া লাগে, ঋণের অতিরিক্ত হওয়া লাগে। কোরবানির জন্য 1 বছর পুরো হওয়া লাগে না, ওই 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার নিকট নেশাব পরিমাণ মাল থাকবে, অর্থাৎ নগদ টাকা হোক, স্বর্ণ হোক, রূপা হোক, ব্যবসার মাল হোক, অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিস, যেমন 5 বিঘা জমি আছে, 3 বিঘা জমির ফসল দিয়ে তার ভালোভাবে বছর চলে যায়, তাহলে 2 বিঘা জমি অতিরিক্ত, এর দামটা বের করতে হবে। 2 বিঘা জমির দাম কত? 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা কমপক্ষে, যাই হোক। হ্যাঁ, 5 বিঘা জমি আছে, 3 বিঘা জমির ফসলে বছর চলে যায়, তাহলে 2 বিঘা অতিরিক্ত। ঘরের মধ্যে ধান আছে, 100 মণ ধান আছে, হ্যাঁ, এই 3 দিনের খেয়ে পরে অনেক থাকবে। হাঁড়ি পাতিল আছে, অনেক মহিলারা কেনে হাঁড়ি মিকে ঘর ভরে রাখে, কখনো ব্যবহার করতে লাগবে না, শুধু সাজিয়ে রেখেছে। অতিরিক্ত যেগুলো আছে এগুলোর দাম ধরতে হবে। কোনো মহিলার কাপড় আছে 20 সেট, লাগে মাত্র 5 সেট একজন মানুষ চলার জন্য, 3 সেট থেকে 5 সেট কাপড় যথেষ্ট, 20 সেট কাপড় আছে, তো বাকি 15 সেটের দাম ধরতে হবে। শোকেসের মধ্যে শোপিস সাজিয়ে রেখে দিয়েছে, 500 টাকা, 1000 টাকা, পিতলের, স্টিলের, পাথরের, কত কিছু মানুষ সাজিয়ে রাখে, যেগুলো এখন লাগবে না, এইগুলোর দাম বের করতে হবে। টিভি একটা আছে বড়, 50,000 টাকা, 40,000 টাকা, এইগুলো অতিরিক্ত। এই সবগুলোর দাম বের করে যদি দেখা যায় 1 লাখ টাকার মাল, 1 লাখ টাকা নগদ নাই, কিন্তু দামগুলো বের করে এই 3 দিনে কি দেখা গেল, এই দামগুলো কত হবে? 1 লাখ টাকা হবে। তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এটা অনেকে জানি না, মনে করেন নগদ টাকাও নাই, কুরবানিও করতে হবে না। আর কুরবানি না করলে কি গুনাহ? হাদিসের মধ্যে বলা হয়েছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল, কুরবানি করার সামর্থ্য রাখে, আর সে কুরবানি করলো না, সে আমাদের ঈদগাহে যেন না আসে, তাকে ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে, এবং ওয়াজিব তরক করার গুনাহ। এরপরে আর যদি সারা বছর কুরবানি করা, জবাই করার তো কোনো সুযোগ আছে? এই 3 দিনের বাইরে কুরবানি করার কোনো সুযোগ নেই। তো অনেক মা বোনদের উপরে দেখা যাবে কুরবানি ফরজ, অনেক পুরুষের উপরে কুরবানি ফরজ, কিন্তু মাসআলা না জানার কারণে তারা কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য খেয়াল করতে হবে আমার কাছে কি আছে, উলামা ইকরামকে জিজ্ঞেস করে আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা এটা জেনে কুরবানি করতে হবে। এই 3 দিন, এটা গেল সামনে দিনগুলিতে আমল। এখন যে দিন আর রাতগুলি চলছে, আজকে 2 তারিখ পার হয়ে গেল, কালকে 3 তারিখ, এই 9 তারিখ পর্যন্ত এই দিন আর রাতগুলি এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কসম খেয়েছেন, আল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাতের কসম খেয়েছেন। কোনো জিনিসের কসম খেলে ওই জিনিসটা দামি হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়, ফজিলতপূর্ণ হয়ে যায়।
জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানির রাত পর্যন্ত 10টা রাত, এই 10টা রাতের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মজমুল বয়ান করেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে এই 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত করা শবে কদরে ইবাদত করা সমতুল্য সওয়াব রাখে। রমজানে আমরা শবে কদর তালাশ করি, এক রাতই শবে কদর হয়, আর এখন প্রত্যেকটা রাতে শবে কদর, যে রাতগুলো চলে যাচ্ছে প্রত্যেকটা রাত শবে কদরের বরাবর। এই জন্য রাতগুলিতে সাধ্য মতন ইবাদত করা। আগে আগে উঠলাম, কমপক্ষে ঈশার নামাজ জামাতের সাথে পড়লাম, ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম, আধা ঘন্টা আগে উঠলাম, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়লাম, যদি না উঠতে পারি তো ঈশার নামাজের পরে বেতরের আগে 2-4 রাকাত নফল নামাজ পড়ি তাহাজ্জুদের নিয়তে। এর দ্বারাও কিছুটা ফজিলত পাওয়া যাবে। কোরআনে পাকের তেলাওয়াত করা, আর দিনের বেলা রোজা রাখা 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রাখলে এক একটা রোজায় 1 বছর নফল রোজা রাখার সব। এই যে দিনগুলি চলে যাচ্ছে, কত সুন্দর পরিবেশ, একদিন রোজা 1 বছর নফল রোজার সমতুল্য। 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ ইয়ামে আরাফা। ওই দিনকার রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তো আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। 9 তারিখকে ইয়ামে আরাফা বলা হয়, 10 তারিখে ইয়ামে নাহার বলা হয়। অনেকগুলোকে শুধু প্যাচ লাগায় খামাখা, নিজেরা আমল করে না, অন্যকে আমল করতে দেয় না। আগে কোনো প্যাচই ছিল না, এখন প্যাচ লাগিয়েছে। যারা ইউটিউব দেখে এরা প্যাচের মধ্যে পড়ে যায়। আরাফার দিন কবে? যেদিন সৌদি আরবে আরাফা ওই দিন, নাকি যেদিন আমাদের দেশে 9 তারিখ ওই দিন? ভালো করে মনে রাখতে হবে, যারা যে দেশে বাস করে ওই দেশের তারিখ ধর্তব্য। যারা যে দেশে বাস করে ওই দেশের যে তারিখ, ওই তারিখ ধর্তব্য। আমরা এখানে বাস করি, আমাদের এখানে যদি 10 তারিখ, ওই দিনই কুরবানি করতে হবে। তার আগের দিন সৌদি আরবে 10 তারিখ, ওদের সাথে মিল রেখে কুরবানি করলে হবে? অনুরূপভাবে এখানে যদি 9 তারিখ, ওইটা আমাদের দেশে ইয়ামে আরাফা। সৌদি আরবে যদি 9 তারিখ, ওই দিন ওইখানে ইয়ামে আরাফা। সৌদি আরবে বৃহস্পতিবার 9 তারিখ, তারা ওই দিন রোজা রাখবে। আমাদের এখানে আগামী শুক্রবারে 9 তারিখ ইয়ামে আরাফা, আমরা এখানে শুক্রবারে রোজা রাখবো। এখন প্যাচ লাগে না, আরাফার ময়দান তো সৌদি আরবেই আছে, আর আরাফার ময়দান থেকে ইয়ামে আরাফা। কাজে সৌদি আরবে যদি হাজিরা জমা হচ্ছে আরাফার ময়দানে, ওই দিনই রাখতে হবে। এটা একটা অতিরিক্ত নিজের পক্ষ থেকে কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বয়ান করলেন মদিনা শরীফে যে ইয়ামে আরাফা, যে এই দিন রোজা রাখবে, তো আমি আল্লাহ তাআলার আশাবাদী, তার 2 বছরের গুনাহ মাফ হবে। তো যে বছর হাদিসটা বয়ান করেছেন ওই বছর কি আরাফার ময়দান কায়েম হয়েছিল? নবীজি তো হজ করেছেন 1 বছর মাত্র, একটাই হজ করেছেন, তাও মৃত্যুর আগের বছর। আর হাদিসটা বয়ান করেছেন মনে করেন 10 বছর আগে, 8 বছর আগে। তখন তো আরাফা ছিলই না, আরাফার ময়দান ছিল কিন্তু হাজি ওখানে জমা হয় নাই, হজ হয় নাই। আর যারা মদিনায় ছিলেন তারাও রোজা রেখেছেন, যারা মক্কায় ছিলেন তারাও রেখেছেন। তাহলে বোঝা গেল যে যেখানে থাকবে ওখানে সে রোজা রাখবে। সুতরাং আমরা এখানে থাকি, আমাদের এখানে যেদিন 9 তারিখ ওই দিনই রোজা রাখতে হবে। হ্যাঁ, তাছাড়া 3টা দিন পর পর নাম রাখা আছে। আরবি 8 তারিখ, এটাকে বলা হয় ইয়ামে তারবিয়া। 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা। 10 তারিখে বলা হয় ইয়ামে নাহার, কুরবানির দিন। এখন আপনি যদি সৌদির সাথে মিল রেখে ওখানকার 9 তারিখ, এখানে 8 তারিখে আপনি রোজা পালন করলেন ইয়ামে আরাফা ধরে, তাহলে পরের দিনই কুরবানি করতে হবে। ইয়ামে আরাফা, ইয়ামে নাহার, মাঝখানে কোনো গ্যাপ নাই। ইয়ামে আরাফার পরের দিনই ইয়ামে নাহার। রোজা রাখলে সৌদির সাথে মিল করে 8 তারিখ বৃহস্পতিবার, ঈদ হবে শনিবারে, তাহলে শুক্রবারের নামটা কি হবে? নাম লাগবে, নাম তো দেওয়া হয়েছে, 3 দিনে পরপর নাম দেওয়া আছে। এই জন্য এই সমস্ত যুক্তিবাদী বক্তাদের যুক্তি না শুনে, যেটা হাদিসের মধ্যে স্পষ্ট সবার জন্য সহজ করে দেওয়া হয়েছে, যে যে দেশে বাস করবে ওই দেশ অনুযায়ী আমল করবে। নতুবা সব জায়গায় প্যাচ লাগবে। শবে কদর কবে পালন করবেন? নবীজি মদিনায় বসে শবে কদরের কথা বলেছেন, তাহলে এখন মদিনার তারিখ দেখতে হবে। হ্যাঁ, মক্কায় বসে বলেছেন, ওখানকার তারিখ দেখতে হবে। এটা বলা হয় নাই, যে যেখানে বসবাস করে ওখানকার তারিখ ধর্তব্য হবে। যেন আগামী শুক্রবার, আজকে শুক্রবার চলে গেল, আগামী শুক্রবার 9 তারিখ ইয়ামে আরাফা।
রোজা রাখার জন্য চেষ্টা করব। বাকি যে 1 সপ্তাহ সামনে আছে এখানে রোজা রাখার জন্য চেষ্টা করব। হ্যাঁ, এটা আমাদের যে বলছিলাম যে আল্লাহ পাক আমাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন, আমলের মধ্যে বরকত দিয়েছেন। কেন? আমাদের হায়াত কম, উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য দান করেছেন। ওই বৈশিষ্ট্য অংশ হলো এইটা যে একদিনের রোজায় 1 বছর রোজার সওয়াব, এক রাতের ইবাদতে 84 বছর ইবাদতের সওয়াব অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আমাদের বয়স 60-70 বছর, শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতটা দান করেছেন। আর এই জিলহজে বিশেষ করে 12-13 দিন এই আমল, যে প্রত্যেকটা রাতের আমলে আমরা 84 বছর কমপক্ষে ইবাদতের সওয়াব পাচ্ছি। প্রত্যেকটা দিনের রোজার দ্বারা 1 বছর নফল রোজার সওয়াব পাচ্ছি। আর কোরবানির আমল করার দ্বারা কি পরিমাণ নেকি, একটা পশুর গায়ে যত পরিমাণ পশম এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য এই সময়গুলিকে কাজে লাগানো, যে সময়গুলো চলে যাচ্ছে এই সময়গুলোকে কাজে লাগানো, অলসতার মধ্যে ব্যয় না হয়। খেলাম তো সারা বছরই খাবো, 8 দিন 9 দিন রোজা রাখলে তেমন কোনো অসুবিধা নাই। রাত্রি জাগরণ করলাম অল্প সময়, আধা ঘন্টা 1 ঘন্টা, এর দ্বারা আমরা এই সওয়াবটা পেয়ে যাব। বিশেষ করে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেও ওলামায়ে কেরাম বলেন এর দ্বারাও শবে কদরের সওয়াব সে পেয়ে যাবে। এটা আমরা চেষ্টা করব। ঈশার নামাজে অনেকে আসি, কিন্তু ফজরের নামাজে দেখা যায় আমরা আসতে পারি না, ঘরের মধ্যে একা একা পড়ে নিই, বা অনেকে পড়তেই পারি না। তো কমপক্ষে এই দিনগুলিতে এরকম যেন না হয়। আর আমল বেশি করতে পারি আর না পারি, বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। একটা তো হলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উঁচু স্বরে পড়া ওয়াজিব। আগামী শুক্রবারে ফজর থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত আসর পর্যন্ত একবার করে পড়তে হবে। এর বাইরে এই কয়দিন বেশি বেশি এই তাকবীর পড়া, চলতে ফিরতে উঠতে বসতে, যেমন অন্য সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন এই দিনগুলিতে এই তাকবীরের পরিমাণ বাড়িয়ে দেওয়া, একা একা পড়তে থাকা। আর ওটা হলো ফরজ, এটা হলো সুন্নত। আর প্রত্যেক ফরজ নামাজের পরে এটা হলো ওয়াজিব, 9 তারিখ থেকে মহিলা পুরুষ সবার উপরে। এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব, যেহেতু বিশেষ একটা সময় আমরা অতিক্রম করেছি, এই জন্যই আমলগুলোর কথা বলা হলো। এমনি আমরা যে ধারাবাহিক আলোচনা করেছিলাম 7টা গুণ নিয়ে মুমিনের, কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওখানে দুটো গুণের কথা আলোচনা হয়েছিল, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। আর 2 নম্বর ছিল যারা কি করে, অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে। 3 নম্বর আলোচনা শুরু হয়েছিল যারা যাকাত আদায় করে, অর্থাৎ মালের যাকাত এবং শরীরের যাকাত। মালের যাকাত সম্পর্কে আলোচনা হয়েছিল, শরীরের যাকাত আলোচনা চলছিল, যে শরীরের যাকাত মানে হলো আত্মশুদ্ধি অবলম্বন করা। যে লম্বাটা আলোচনা, অন্তরের 10টা রোগ আছে, এই রোগগুলো দূর করে 10টা গুণ অর্জন করা। তো বিশেষ সময়ের কারণে, বিশেষ ফজিলতের কারণে আজকে এটা আলোচনা হলো। কোরবানির পর থেকে ইনশাল্লাহ ওইটা আমার ধারাবাহিক আলোচনা হবে। আগামী সপ্তাহে শনিবারে ঈদ, আগামী শুক্রবারে খতিব সাহেব তাফসীর করবেন, পরের সপ্তাহে আমি আবার আসবো ইনশাল্লাহ। তো আগামী সপ্তাহে যারা থাকবো, স্থানীয় যারা আছি, আমরা শরীক হব। কোরবানির পরে যে শুক্রবার, ওখান থেকে ধারাবাহিক আমাদের ওই অন্তরের যে 10টা রোগ, এইগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে নিয়মিত শরীক হওয়ার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।